টাইম ট্রাভেল। এই কথাটি শুনলে চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলে মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। ভাবছেন, এরকমটা যদি সত্যি হতো তাহলে নিজের জীবনের ভুলগুলোকে একবার শুধরে নেওয়া যেত। এভাবে টাইম ট্রাভেল কি আসলে সম্ভব? টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায়। ধরুন, কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালের পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটিকে টাইম ট্রাভেল বলা হচ্ছে। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কিন্তু ততটা সহজ না, আবার অসম্ভব কিছুও না। প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল। এ সম্পর্কে জানা যায় খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত মহাভারতে রাজা কাকুদ্মির কাহিনীতে। এছাড়া খ্রিস্টীয় 8ম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাশিমার সময় ভ্রমণের গল্পও বেশ জনপ্রিয়। সায়েন্স বলছে ভবিষ্যৎ ভ্রমণ সম্ভব, তবে সিনেমা বা সায়েন্স ফিকশনের নানা কমিক্সের মতো নয়। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সবখানে 1 ঘন্টা অতিক্রম হবে। যা অলরেডি ঘটে গেছে তা সবার জন্যই অতীত। কিন্তু আইনস্টাইন এর বিরোধিতা করে বলেছেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার এক না, যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এ সম্পর্কে তার থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণার আমূল পরিবর্তন হয়। ধরুন, কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছর কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। এভাবে আইনস্টাইনের থিওরিতে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে। এ থিওরির ব্ল্যাক হোল ও ওয়ার্মহোলের ডিপ কানেকশন রয়েছে। ব্ল্যাক হোল ও টাইম ট্রাভেল। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হল তারার খুব দুর্দশাপূর্ণ অবস্থা। তারাগুলো একেবারে চুপসে গিয়ে ভর একদম একটি বিন্দুতে এসে পৌঁছায়, যার ফলে স্থান সময়ের মাত্রা ইনফিনিট বা অসীম হয়ে যায়। সেখানে আলো প্রবেশ করলেও আর বের হয়ে আসতে পারে না। এদিকে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুসারে ভর যত বেশি, সময় তত ধীর হবে। তাই কেউ যদি কোনো মহাকাশযান নিয়ে ব্ল্যাক হোলের আশপাশে ভ্রমণ করতে থাকেন আর অন্য একটি মহাকাশযান যদি পৃথিবীর চারদিকে ভ্রমণ করতে থাকে, তবে ব্ল্যাক হোল ভ্রমণকারীর বয়স পৃথিবীর চারপাশে ঘোরা ব্যক্তির বয়সের অর্ধেক হবে। এখন প্রশ্ন হল, ব্ল্যাক হোলে না ঢুকে কেন এর চারপাশে ঘোরার কথা বললাম? এর উত্তর হল, ব্ল্যাক হোলে ঢুকলে কেউ আর বের হতে পারবে না। সেখানে মহাকর্ষ বল খুব বেশি। ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফিল্ডের শেষ সীমানাকে বলা হয় ঘটনা দিগন্ত, যা অতিক্রম করে ফেললে যে কোন ব্যক্তি বা বস্তুকে আগের অবস্থায় আর কখনোই পাওয়া সম্ভব না। কিভাবে টাইম ট্রাভেল সম্ভব? এক্ষেত্রে ওয়ার্মহোল খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, স্পেস বা মহাশূন্যের পথ কখনোই সমতল নয়। তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে যায়, তখন বাঁকা স্পেসের মধ্য দিয়ে একটি বাঁকানো পথে চলতে বাধ্য হয়। কিন্তু এ বাঁকা পথের পাশাপাশি আরও একটি সংক্ষিপ্ত রাস্তাও আছে। সে সংক্ষিপ্ত পথই হচ্ছে ওয়ার্মহোল। ওয়ার্মহোলকে অনেক সময় আইনস্টাইনোজেন ব্রিজ নামেও ডাকা হয়ে থাকে। ধরুন, এ সৌরজগৎ থেকে আলফা সেন্টোরাইতে কেউ যেতে চাইলে আলোর গতিতে তার সময় লাগবে 4.3 বছর। আবার ওই ব্যক্তির ভর থাকায় তার পক্ষে আলোর গতিতে ভ্রমণ সম্ভব না। কিন্তু ওয়ার্মহোলের মাধ্যমে শর্টকাট রাস্তায় ওই ব্যক্তির পক্ষে সহজে আলফা সেন্টোরাইতে প্রবেশ করে আবার নিজের সৌরজগতেও ফিরে আসা সম্ভব। তার মানে তিনি ভবিষ্যতেও যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। তবে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে কিছু বিতর্ক আছে। টাইম ট্রাভেলের বাস্তবতা এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি প্রকৃতি বিরোধী। মজার ব্যাপার হল, আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে, তার সবকিছু আবার স্টিফেন হকিংয়ের কোয়ান্টাম তত্ত্ব সাপোর্ট করছে না। তবে আইনস্টাইন, স্টিফেন হকিং এর মতে ওয়ার্মহোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়ে টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে মত তাদের। তাই সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে সম্ভব না। সেক্ষেত্রে এমন একটি টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। আসার কথা হল, ফিজিক্সের প্রফেসর রোনাল্ড ম্যালেট একটি সার্কেল লেজারের সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো পরিস্থিতি সৃষ্টি করে টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
তার এই ডিভাইসের আদলে ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে দাবি তার। তবে সময় বলে দেবে এটি দিয়ে আদৌ অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব কিনা। টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলছে বিতর্ক। এক্ষেত্রে কিছু প্যারাডক্স এসে বেশ ঝামেলা সৃষ্টি করছে। তবে সে আলোচনা অন্য দিন।